অবৈধ মজুদ ঠেকাতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হওয়ার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন ক্রেতারা। অফিসমুখী মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু গাড়ি ও মোটরসাইকেলের তেল কিনতে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা মোহাম্মদ বুরহানুদ্দিন প্রতিদিন বাসা থেকে বনানী অফিসে যাতায়াত করেন নিজের মোটরসাইকেলে। বুধবার সকালে অফিস থেকে ছুটি নিয়ে 2 ঘন্টার জন্য বের হয়েছেন তেল কিনতে। অফিস 9টা শর্ট লিভ নিয়ে ফুয়েল নেওয়ার জন্য আসা থেকে যে আসছি ফুয়েল নেওয়ার জন্য, এইটা অফিস থেকে বাইরে আসার জন্য আমি কিভাবে আসব। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করার পর এমন ভোগান্তি এখন নিত্যসঙ্গী অফিসগামীদের। অফিস ছিল 10টায়, তো এখন লেট হয়ে গেছে, যাইতে পারি নাই। অফিসে বসরে ফোন দিছি যে আমার তো তেল শেষ হয়ে গেছে, আমার আসতে দেরি হবে। আমার অফিস ছিল সকাল 10টার সময়, বাট এই লেটটা হচ্ছে তেলের জন্য। বিজয় সারণীর ব্যস্ততম ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় অপেক্ষারত গাড়ির লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভারে গিয়ে ঠেকেছে। অন্যদিকে রাইড শেয়ার করা বাইকারদের জন্য তেল বিক্রির পরিমাণ 5 লিটারে উন্নীত করায় মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন বাইকাররা। পাশের দেওয়াতে আমাদের আরো সুবিধা হয়েছে, মানে আপনার কালকে 50 সারাদিন না ভাই কভার হবে না। পুরো ট্যাঙ্কি যদি লোড করে দিত তাহলে হয়তো 2 দিন 3 দিন চললে আবার হয়তো বেটার হইতো। দীর্ঘ লাইনের এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি মিলবে এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।